সবার আগে মঞ্চ উপবিষ্ট নিতাই গৌর এবং রাধা গোবিন্দের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। মঞ্চের দূর দূরান্ত থেকে আগত সুরসিক ভক্ত বৈষ্ণব মণ্ডলী, বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীব, তরু লতা গুল্ম বৃক্ষ আদি করে পশু পক্ষী কীট পতঙ্গ থেকে শুরু করে ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীবের চরণে অধম ক্ষুদ্রাতি ক্ষুদ্র মূর্খ জ্ঞানহীন ভজনহীন সাধনহীন পথের ধূলিকণা সম তোতন ভট্টাচার্য এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের সকলের শ্রীপাদ পদ্মে রইল কোটি কোটি দণ্ডবত যুক্ত প্রণাম। হরি বল। আজকের কীর্তন গান উত্তর গোষ্ঠ লীলা। আপনারা সকলেই আস্বাদন করছেন। শুরুতেই আপনাদের সবার চরণে প্রণিপাত করে একটি কথা বলি, ভগবানের কোনো লীলা কেউ দেখে আসেনি, আর ভগবানের কোনো লীলা সংঘটিত হওয়ার কালে ভগবানের সমসাময়িক হয়েও কেউ ছিল না। ভগবান 125 বছর প্রকট ছিলেন। 125 বছরের মধ্যে ভগবান দ্বাপর যুগে 125 বছর বেঁচে ছিলেন, মানুষ বেঁচেছিলেন 100 বছর। ভগবান মানুষের থেকে 25 বছর বেশি বেঁচেছেন। তাহলে মানুষের থেকে ভগবানের তফাৎটা খুব বেশি নাই। মানুষ প্রায় ভগবানের কাছাকাছি চলে গেছেন। ভগবান 125 বছর আর মানুষ 100 বছর। আচ্ছা মা, 100 বছর কারা কারা বাঁচবেন একবার হাত তুলুন তো। 100 বছর কেন বাঁচবেন না? 100 বছর তো আমাদের পরমায়ু। বাঁচবো না হাত নাড়ছেন কেন? বাঁচতে হবে। বাঁচবেন না মানে? বলে কি করে বাঁচবো বাবা? 40 ফুরলে ফর্সা বল বুদ্ধি ভরসা। আমরা বলি তো, তা কেন 40 ফুরলে কেন বলি? 50 ফুরলে ফর্সা বল বুদ্ধি ভরসা কেন বলি না? 40-এ কি আছে আমাদের? 40 পর্যন্ত মাপকাঠিটা ভগবানের। উনি আমাদের কৃপা করে দুর্লভ জন্মরূপে মনুষ্য জগতে 40 পর্যন্ত বাঁচার অধিকার দিয়েছিলেন। বাকি 60 বছর মারামারি গুতগুতি করে নিয়েছি আমরা। 40 বছর বাঁচার কথা ছিল। 41 থেকে ভগবানের ইচ্ছা নাই মানুষ বাঁচুক। মানুষ বলছে বাঁচবই, দিতেই হবে পরমায়ু। দেবে না মানে? তুমি ভগবান, তুমি কি না দাও, যে যা চাই তুমি তাই দাও। আমরা সামান্য একটু বাঁচার বাসনা নিয়ে জামাই কুটুম্ব আত্মীয় স্বজন নিয়ে ফুর্তি করব, নাতিপুতিকে কোলে করে মানুষ করব, ফুচকা খাবো, আইসক্রিম খাবো, মেলা দেখব, কত আনন্দ করব, রথের মেলায় যাব, কত কি করব। মাত্র 60টা বছর বাড়িয়ে দিলে কি খুব ক্ষতি হয়ে যাবে? ভগবান বলল, মানুষ পৃথিবীতে বেশি দিন মায়ার লালসায় মায়াবদ্ধ জীব হয়ে বেঁচে থাকার বাসনা যার আছে তার নিশ্চয়ই আমাকে পাওয়ার বাসনা নাই। ঠিক আছে, 60 বছর আরও বাড়তি মানুষকে ভগবান কৃপা করে দিয়ে দিলেন। এই 40 বছর পর্যন্ত ভগবানের দেওয়া পরমায়ু। বাকি 60টা বছর পরমায়ুটা হচ্ছে কুকুরের, গাধার আর পেঁচার পরমায়ু। ভগবান যখন মানুষকে পৃথিবীতে পাঠাচ্ছিলেন, আস্তে আস্তে গল্প করবেন না, একটু বসতে দিন সবাইকে, আর গল্প করবেন না, একটু মন দিয়ে। 40-এর পর থেকে 41 থেকে পরমায়ুটা মানুষের কার? গাধার কাছে ধার করা পরমায়ু। মানে গাধার ছিল, গাধা বললেন প্রভু পিঠের বোঝা বয়ে আমি বাঁচবো কতদিন? বলে 60 বছর। বলে মানুষ এত আরাম করে 40 বছর আর আমি পিঠের বোঝা বয়ে 60 বছর। বলে একটু করুণা করুন। কি করব? বলে প্রভু এতদিন জীবনটা কেরোসিন হয়ে যাবে কষ্ট করলে, সারা জীবন পিঠের বোঝা বয়ে বয়ে 60টা বছর। ভগবান বললেন ঠিক আছে, তোমার মানুষের সমান সমান করে দিলে ভালো হয়। বলে প্রভু তাই করুন। ভগবান 20টা যেই গাধার কেটে নিলেন, মানুষের থেকে বড় বুদ্ধিমান আর লোভী জগতে খুব কম জীব আছে না। সঙ্গে সঙ্গে বলছে প্রভু গাধা গাধাই বটে,
নইলে কেউ পরমাই কমায়, গাধার কুড়িটা আমাকে দিয়ে দেন। ভগবান দেবার ইচ্ছা নাই, মানুষও ছাড়বে না। ভগবান বলছে না রে বাবা, তোকে যা দিয়েছি ঠিক আছে, না গাধার কুড়িটা দিয়ে দেন, আমার কিছুদিন বাঁচার বাসনা। ভগবান রেগে মেগে কুড়িটা দিয়ে দিলেন। কুকুর বলছে প্রভু আমার কতদিন? বলে তুমি 80 বছর বাঁচবে বাবা। কি করে বাঁচবো? বলে তুমি 80 বছর ধরে শুধু অন্যের ঘরে এঁঠো কাটা খেয়ে বেড়াবে। বলে আর যদি কপাল ভালো হয় কোনোদিন মার জুটবে না, কপাল খারাপ হলে মার জুটবে। হয়তো কোথাও কিছু খাবার খেতে গেলে সেখানে কেউ একটা জুতো ছড়ে মারলো, কেউ একটা ঢিল ছুঁড়ে মারলো, কেউ লাঠি পেটা করলো, কেউ গরম জল ছুঁড়ে দিল। চা দোকানে যদি বারবার বিরক্ত করো, তো চা দোকানি কি করবে? চা করতে করতে গরম জল থাকে, সবসময় এসে যদি চা দোকানটায় ভিড় করে তখন একটু করে গরম জল ছুঁড়ে দেবে। তো কপাল যেমন তেমন। তবে হ্যাঁ, যদি বেল্টি পরা কুকুর হতে পারো, মানে কোনো মালিকের আন্ডারে যদি যেতে পারো, তাহলে তোমার অন্তত একটু ভালো মন্দ খাবারটা তুমি পাবে। এটুকু কথা দিতে পারি, অন্তত কিলো কিলো একটু ভালো মন্দ, কীর্তনে আসার আর বলছি না, একটু ভালো মন্দ প্রয়োজনে এমনও মালিক আছে তোমাকে ফলমূলও খাওয়াতে পারে, সেটা কপাল। তবে বেল্টি পরা কুকুর হতে হবে। দেখি আজকের আসরে বেল্টি পরা কুকুর কতজন আছেন, হাত তুলুন তো। বাহ, নিতাই গৌর হরি হরি বল, হরি বল। কথাটা শুনতে খারাপ লাগলো মা, কিন্তু পৃথিবীতে প্রতিটি বৈষ্ণবের একটি বাসনা, প্রভু তোমার দ্বারের কুকুর করে রেখো গো আমায়। আমি তোমার কাছে কিছু চাই না, তোমার দ্বারের কুকুর করে আমায় রেখো। তার মানে দাস্যভাব, দাসবোধ চিন্তনে গোবিন্দের সেবা, এই চিন্তা নিয়ে যদি কেউ ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। মাঝে তো গল্প করছেন কেন মা? আমার কীর্তন ভালো লাগছে না? ভালো লাগছে তো? তাহলে এই দিকে মুখটা করে একটু আমার গল্পটা শুনুন। কি গল্প করছেন? আমি আপনাদের ঘরের ছেলে হয়ে গেছি, কয়েক বছর এলাম, কেমন? তবে এবার আর গল্প হচ্ছে বেশি। একটু মন দিয়ে শুনুন, আমার গল্পটা শুনলে আপনাদের ভালো লাগবে, কারণ আমার গল্পের জন্যই বাঁকুড়া থেকে নিয়ে এসছেন আমাকে, নয়? আস্তে আস্তে আপনাদের এই হরিসভা আমি কি দেখেছিলাম, কোথায় কোথায় না হরিসভা হলো, শেষে দেখুন একটি সুন্দর মঞ্চের আকার হয়ে গেল। আরও হবে, আপনাদের এই হরিসভা আরও সুন্দর করে সেজে যাবে। বেশি নয়, 5 বছরের মধ্যে। আমি আগে যা যা বলেছিলাম সেগুলো আস্তে আস্তে হচ্ছে, দেখেওছিলাম যা যা, তার থেকে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হচ্ছে। এত সুন্দর হরিসভার পরিবেশ, এমন সুন্দর চারিদিকে চওড়া, এত সুন্দরভাবে ভক্তদের বসার জায়গা, আগে এরকমভাবে পরিস্থিতি ছিল না। সবই তার ইচ্ছা, না? এবং আপনাদের কৃপা। ভক্ত বৈষ্ণবের পায়ের ধুলা পড়ার জায়গা থাকলে ভগবান সেই জায়গাটাকে নববৃন্দাবন করে দেয়, এবং ভক্তের পদধুলো কোনো জায়গায় পড়লে সেই জায়গাটা ভক্তের জন্যই গ্রান্টেড হয়ে যায়। তাই কোনো জায়গা যদি নাও থাকে, ভক্ত বৈষ্ণবের উপস্থিতি থাকলে ধীরে ধীরে সেই জায়গাটা ভক্তদের নামেই রেজিস্ট্রি হয়ে যায়। নিতাই গৌর হরি হরি বল। মানে এটা আবার আরেক ভক্তের আনুকূল্যেই সেটা দান হয়ে যায়, হতেই হবে, এটাই ভগবানের মহিমা। তার জন্য বলছি এই হরিসভাটা আরও সুন্দর হয়ে যাবে বছর 5-এর মধ্যে। শুধু আপনাদের কাছে প্রার্থনা, প্রতি বছর করে যাই। আবার বলছি, একটু টোন হালকা ফিডব্যাকে, আপনারা অন্তত এই হরিসভাটাকে মর্যাদার সঙ্গে একটু আস্বাদন করবেন। মানে যতক্ষণ হরিকীর্তন হবে ততক্ষণ আনকথা কুকথা গল্প করবেন না। সাধু বৈষ্ণব যারা দূর দূরান্ত থেকে বাবারা মায়েরা এসেছে, তাদের সঙ্গে আপনারা একাত্ম হয়ে হরিনাম শুনুন এবং শোনার জন্য সাহায্য করুন। ব্যাস এটুকু করলেই দেখবেন ভগবান প্রসন্ন হবে। আর ভগবান প্রসন্ন হলেই ভগবত গুণানুকীর্তনে, এই হরিনাম সংকীর্তনে বৎসরান্তে আপনাদের যে পুণ্যার্জন হবে, তাতে জীবনে চলার পথটা অনেকটা কণ্টক মুক্ত হয়ে যাবে। হরি হরি। যাই হোক, একটু মন দিয়ে, কুকুরকে বলছে তাহলে বেল্টি পরা কুকুর। এখানে আমি বলতে চাইলাম যারা কণ্ঠে তুলসীর মালা ধারণ করেছেন তারা একজনের কুকুর, মানে যিনি বসে আছেন ওনার আন্ডারে আমরা, ওনার জন্যই তো পৃথিবীতে আমরা এসেছি। উনি কৃপা করেছেন তাই বৃক্ষজনিতে গেছি, আবার উনি কৃপা করেছেন কাঁটা গাছ হয়েছি, উনি কৃপা করেছেন বিছুটি গাছ হয়েছি, উনি কৃপা করেছেন আমজাম হয়েছি, উনি কৃপা করেছেন রজনীগন্ধা হয়েছে, আবার উনি কৃপা করেছেন টগর ফুল হয়েছি, শেষে উনি কৃপা করেছেন তুলসী বৃক্ষ হয়েছে।
ঠিক একইভাবে আমরা কৃমিকীট কুলে এসেছি উনারই কৃপা। অনেক পোকামাকড় হয়েছে, শেষে আবার উনি কৃপা করেছেন আমাদের সুকৃতি গুণে। তারপর আমরা একটি মধুমক্ষিকা হয়ে ফুলে ফুলে মধু সঞ্চয় করেছি। সেই মধু ওনার সেবায় লেগেছে, উনি প্রসন্ন হয়ে কৃমিকীট কুল থেকে উদ্ধার করে দিয়েছে। আবার ওনার কৃপাতে আমরা পঙ্খিকুলে এসেছি, পক্ষীকুল, নানান পাখি হয়েছি। না ভাবেন না যে একেবারে ডাইরেক্ট আপনি মাছ পুকুরে চলে এসেছেন। কত পাখি যে হয়েছেন, চড়ুই হয়েছেন, শালিক হয়েছেন, না কাকাতোয়া হয়েছেন, ময়না হয়েছেন, টিয়া হয়েছেন, সবার শেষে যখন ময়ূর হয়েছেন, আপনার পালক গোবিন্দ সেবায় লেগেছে, গোবিন্দ শিরে ধারণ করেছেন। আপনি জাতীয় পক্ষী রূপে প্রতিষ্ঠা পেয়ে ভগবত সেবায় নিত্যধামে প্রবিষ্ট হয়েছেন। এমনি জলচর কুলে এসেছেন, জলহস্তি হয়েছেন, গন্ডার হয়েছেন, জলের ভেতরে কুম্ভীর হয়েছেন, কুমির, হাঙ্গর হয়েছেন, মাছ হয়েছেন। শেষে যখন একটি শঙ্খ হয়ে পড়েছিলেন জলের ধারে সমুদ্র তটে, কোনো না কোনো ভক্ত বৈষ্ণব আপনাকে তুলে নিয়ে গিয়ে কোনো মন্দিরে গোবিন্দ সেবায় প্রতিদিন বাদন করেছেন, আপনার জলচর কুল উদ্ধার হয়ে গেছে। এইভাবে আপনি শেষে পশু কুলে এসেছেন। ওই যে গাধা হয়েছেন 40 বছর, কুকুর হয়েছেন 60 বছর, জলচর কুলে এসেছে গাধা, কুকুর, ভেড়া, ছাগল, অনেক কিছু হয়েছেন। কর্মগুণে সুকৃতি জমা হতে 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 এবার পশুকুলে যখন গাভী হয়েছেন, আপনার দুগ্ধ যখন গোবিন্দ সেবায় লেগেছে, পশুকুল থেকে আপনি উদ্ধার হয়ে গেছেন। নিয়ে নিয়ে সুকৃতি গুণে মানুষ কুলে নির্বাচন করে আপনাকে মাছ পুকুরের মাটিতে পাঠিয়েছেন। কি জন্যে? যে এতজনই ঘুরে ঘুরে কত কষ্টকৃচ্ছ সাধন করে উৎকৃষ্ট জনি পেয়ে আমার চরণ পেতে হয়, তুমি তো দেখলে। তাহলে এই কষ্টটা যাতে পুনরাবৃত্তি না হয়, তাই তোমাকে দুর্লভ জন্মরূপে মানুষ করে পাঠালাম। এই বালুভূমির মাঝে যদি জল দাও জল দাও মানে শান্তি দাও শান্তি দাও বলে কেউ কাঁদে, কোনো কারণে এক ফোঁটা কেউ শান্তি পেল, ওটাই তার জীবন। ওইটুকু শান্তিতে যদি কেউ মনে করে সংসারের আনন্দটা আমার কাছে বিরাট, তাহলে তার জীবনে শুধু সংসারী যাতনাই ভোগ হবে, সে আর মনুষ্যরূপে স্বীকৃতি অর্জন করতে পারবে না, আর আমার চরণ তলেও আসতে পারবে না। নিতাই গৌর হরি হরি। তাই আমি আপনাদের সবার কাছে, আমি আপনাদের সন্তান কারো ভ্রাতাযোগ্য, হ্যাঁ অতি নগণ্য, আমি আপনাদের কাছে একটি কথা বলে যাব, যত পারেন সাধুসঙ্গ আর কীর্তন শুনুন, ভগবত কথা শুনুন। তবে হ্যাঁ, ওই যে বললাম যে গ্যালপ করে চলে যাবেন না। ভগবানকে পেতে গেলে বিরাট কিছু করতে হয় না, মাথাটা খারাপ করবেন না, নানান বক্তার মুখে নানান কথা শুনে নিজের ব্রেনটাকে ডিস্টার্ব করবেন না। লক্ষ্যটা এক জায়গায় রাখবেন, রাস্তার মাঝে কোনো জ্যাম রাখবেন না। কী লক্ষ্য? ঘুম থেকে উঠবেন, উঠেই নিজেই নিজেকে প্রশ্ন করবেন, কে আমি, কোথার থেকে এসেছি, কোথায় আমি যাব, আর কি আমার কর্তব্য। এটা প্রথম কাজ আপনার। প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, দেখুন আস্তে 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 আপনার রাস্তা খুলে যাবে। আর কি করবেন? আর সাধু সঙ্গ করুন সম্মানের সঙ্গে, আর ভক্তির সঙ্গে কীর্তন শুনুন, হরি কথা, এই দুটো করুন, বাস রাস্তা ক্লিয়ার, আর কিছু করতে হবে না। ভক্তি ভরে হরিনাম শ্রবণ করলে, যেদিন ভক্তি ভরে হরিনাম শ্রবণ করবেন সেদিনই আপনি ফল পেয়ে যাবেন। আস্তে আস্তে আপনাকে গুরুও খুঁজতে হবে না, তিলকমালাও নিতে হবে না, আপনাকে ভালো করে ড্রেসও পরতে হবে না, দণ্ডকমণ্ডলও নিতে হবে না, গৈরিক বসনও পরতে হবে না, সন্ন্যাসীও সাজতে হবে না। সংসারে থেকে সন্ন্যাসী হওয়া যায়। এই সংসারে থেকে সন্ন্যাসী কি করে হতে হয় যদি জানতে চান, তাহলে উজ্জ্বল চরিত্র দেবব্রত ভীষ্মের দিকে তাকান। নিতাই গৌর হরি হরি। জানেন কত বড় সংসারী দেবব্রত ভীষ্ম? 106টা নাতিপুতি তার কোলে পায়খানা করেছে, 106টা নাতিপুতি তার কোলে প্রস্রাব করেছে, 106টা নাতিপুতি তার পিঠে ঘোড়া ঘোড়া খেলেছে, 106টা নাতিপুতির যন্ত্রণা সহ্য করে জীবনের শেষ দিন পর্যন্ত চোখের জলে কাঁদতে কাঁদতে কুরুক্ষেত্র প্রান্তরে সরসজ্জায় শায়িত হয়ে ইচ্ছা মৃত্যু বরণ করে অঝর নয়নে কাঁদছে। কে? দেবব্রত ভীষ্ম।
এগুলোই তো তত্ত্ব। কে দেবব্রত ভীষ্ম? কেন তার জীবন এত কষ্ট? একাধারে কষ্ট, অন্যদিকে ত্যাগী সন্ন্যাসী। কি কারণ? এই দেবব্রত ভীষ্মের পূর্ব জন্ম হচ্ছে, ইনি হচ্ছেন একজন গণদেবতার এক দেবতা। আস্তে, গণদেবতার এক দেবতা মানে এরা 8 জন বসু ছিল। অষ্টবসু নাম শুনেছেন? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র করে অষ্টবসু। এই 8টা বসু যারা যারা ছিলেন তাদের মধ্যে দেবব্রত ভীষ্ম একজন। কি নাম? ধর, ধ্রুব, অনল, অনিল, সোম, প্রভাস, প্রত্যুষ, দু। আবার বলছি, ধর, ধ্রুব, অনল, অনিল, প্রভাস, প্রত্যুষ, সোম, দু। দয় জফল হর্ষ দু। এই 8 জন গণদেবতার মধ্যে একটা মহাপাপ কর্ম হয়েছিল। বশিষ্ঠ মুনির আশ্রমে একটি ধেনু থাকতো, যে ধেনুটার কাছে যা কামনা করবেন সেটাই পূর্ণ হবে। যদি কেউ এই ধেনুর মালিক হয়, সে যদি ধেনুটিকে সম্মান দিয়ে তাকে পরিচর্যা করে রাখতে পারে, তাহলে সেই ধেনুর কাছে যা চাইবে, যদি বলে এক্ষুনি আমাকে 1 লাখ সৈন্য দাও, আমি যুদ্ধ করতে যাব, তো ওই ধেনুটা মুখটা হাঁ করে দিলে মুখ দিয়ে 1 লাখ সৈন্য বেরিয়ে যাবে। যদি বলে যে এক্ষুনি আমাকে 5 ভরি সোনা দাও, আমি অমুক রাজার ঘরে গিফট দিতে যাব, সঙ্গে সঙ্গেই একটু বিষ্ঠা ত্যাগ করবে, ওর ভেতর থেকে সোনা হয়ে যাবে। এই ধেনুটির নাম হলো কামধেনু। মনের কামনা, মনস্কামনা পরিপূর্ণ করার ক্ষমতা রাখে এমন এক ধেনু। সেটি সবাই পায় না। যিনি পরম ধার্মিক, পরম পুণ্যবান বা পুণ্যবতী, তার কপালেই ধেনুটি জোটে। তাই ধেনুটি ছিল কার? স্বয়ং ব্রহ্মার। সেই ধেনু দিয়েছিলেন কাকে? বশিষ্ঠ মুনিকে। বশিষ্ঠ মুনি সেই ধেনুটিকে নিয়ে আশ্রমে থাকতেন। সেই আশ্রমে বাস করত কে? যমদাগ্নি। যমদাগ্নি কেমন ছিল? বিরাট বীর। এই যমদাগ্নির জন্ম কোথা থেকে হয়েছিল? গাধী রাজার কন্যা সত্যবতীর গর্ভ থেকে হয়েছিল, ব্রাহ্মণের ঘরে। কিন্তু যমদাগ্নি হলো ক্ষত্রিয়। আবার গাধী রাজার স্ত্রী ছিল ক্ষত্রিয়ানি, তার গর্ভেও সন্তান এসেছিল, সে ক্ষত্রিয় হয়েও ব্রাহ্মণের সন্তান পেয়েছিল। কি টেরিফিক ইতিহাস! সত্যবতীর মা যে, তার একটি কন্যা সত্যবতী, তার বিবাহ হয়েছিল ভৃগুমুনির পুত্র রুচির সঙ্গে। বিবাহ দেওয়ার সময় একটা নোটিশ জারি করেছিল যে আমার কন্যা এতটাই গুণী, আমার কন্যা এতটাই গুণী যে আমার কন্যাকে বিবাহ করবে তাকে 18,000 অক্ষহীনী সেনা এবং 18 লক্ষ স্বর্ণ মুদ্রা আমাকে প্রদান করে আমার মেয়েকে নিয়ে যেতে হবে। কেউ রাজি হয়নি বিয়ে করতে। শেষে ওই গাধী রাজার কন্যা সত্যবতীকে ভৃগুমুনি রাজি হয়েছিলেন, আমি আমার পুত্রবধূ করে নিয়ে যাব। ভৃগুমুনির পুত্রের নাম রুচিমুনি। এই রুচিমুনি নিয়ে গিয়েছিলেন তার কন্যাকে বিবাহ করে সত্যবতীকে। কিছুদিন পরে তার কোনো সন্তান হয়নি। রুচিমুনির একটা বড় ডিগ্রি ছিল যে তিনি পুত্র অন্ত্যেষ্টি যজ্ঞ করতে পারতেন খুব ভালো। আপনার গর্ভে সন্তান আসছে না, এটা আগেকার দিনে ছিল। আপনার গর্ভে সন্তান আসছে না, তাহলে কি করে সন্তান আসবে? তো কি করলেন না, একটা যজ্ঞ করলেন। সেই যজ্ঞে কি করলেন? 2টো চড়ু ভোগ নিবেদন করলেন। চড়ু বোঝেন? চড়ু আতপ দিয়ে শুধু দুধে সেদ্ধ করা হয়, পায়েসের থেকে আর জমাট ক্ষীর ঘন, আস্তে আস্তে, এটাকে বলা হচ্ছে চড়ু। এই চড়ু 2টি কলাপত্রে করে নিবেদন করেছিলেন শ্বশুরের অনুরোধে। শ্বশুর মানে গাধী রাজা। বলল, তুমি আমার মেয়ের গর্ভ সন্তান আসছে না, আর তোমার শাশুড়ি মায়েরও সন্তান নাই, তাহলে আমার বংশ রক্ষা হবে কী করে? একটি কন্যা তাও তো তোমাকে দিয়ে দিয়েছি, তা তুমি একটা যজ্ঞ করো, সেই যজ্ঞে তোমার একটা সন্তান হবে এবং আমার স্ত্রীর একটা সন্তান হলে বংশ রক্ষা হবে। বেশ, জামাতা কথা ফেলতে পারলো না, শুরু হলো যজ্ঞ। খুব মন দিয়ে শুনুন, দারুণ ইম্পর্টেন্ট তথ্য। শুরু করলেন যজ্ঞ। ওং স্বাহা, ওং স্বাহা, ওং ভূস্বাহা, ভবে স্বাহা, স্বাহা, ভূর ভবেশ্ব স্বাহা, স্বাহা, ভূর ভবেশ্ব স্বাহা। যজ্ঞ চলতে লাগলো। মার মেয়ে দুজনেই উপবাসী হয়ে বসে আছেন যজ্ঞকুণ্ডের সামনে। 2টো কলাপত্রে করে যখন এই চড়ু 2টি নামালো, মন্ত্রের এত ক্ষমতা, যেটা মাকে খাওয়াবে ক্ষত্রিয় কুলোদ্ভব চড়ু, যেটা সেটা মন্ত্রের দ্বারা কালো হয়ে গেল, দুধের চড়ু। আর যেটা মেয়েকে খাওয়াবে মানে স্ত্রীকে, তার স্ত্রী হচ্ছে, সেটা ব্রাহ্মণকে দেবে বলে বিপ্রের চড়ু বলে সেটা সাদা ধপধপে হয়ে গেল।
যজ্ঞ কমপ্লিট করার পরে বলছে তোমরা অপেক্ষা করো, আমি স্নান করে এসে তোমাদেরকে এই প্রসাদ দেবো, তোমরা প্রসাদ ভক্ষণ করলেই গর্ভবতী হবে। এখন রুচিমণি গেছে স্নান করতে। ওই যজ্ঞটার নিয়ম হচ্ছে স্নান সেরে যজ্ঞ সমাপনের পর স্নান করতে হবে, স্নান করে প্রসাদ দেবে। এখন দেখছে যজ্ঞ তো কমপ্লিট হয়ে গেল, এ স্নান করতে গেছে একটু বিলম্ব হয়েছে। শাশুড়ি মা বলছে, মানে গাধিরাজা স্ত্রী তার মেয়েকে সত্যবতীকে, বলছে আরে জামাই কখনো আসবে রে মা, সারাদিন উপবাসী হয়ে বসে আছি, হয়েই তো গেল সব, তা প্রসাদটুকু দে, আমি বাড়ি চলে যাই। দেখবেন মায়ের প্রতি মেয়েদের টান সব থেকে বেশি নয়। কি বলছে জানেন? বলে আচ্ছা আচ্ছা মা তুমি প্রসাদ পাবে, আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি না, এটা তো দেওয়া যাবে না, এটা কিছু পড়ে গেছে মনে হয়, কেমন হয়ে গেছে একটু কালো কালো, মানে মাছি ফাছি পড়েছে নাকি। মাকে দেবে তো, মেয়ের মন কাঁদছে, যদি মায়ের শরীর খারাপ হয়ে যায়। আদৌ জানে না এটা কালো কেন হয়েছে আর এটা সাদা কেন, এটা যে করেছে সেই জানে। মেয়ের কি মন হলো কালো রঙের চড়ুটা না দিয়ে, মানে প্রসাদটা না দিয়ে যেটি সাদা ধবধব হয়ে আছে, বলে এটি মা খাক, তুলে নিয়ে মাকে, যেই মাকে দিয়ে দিয়েছে আস্তে আস্তে, মাকে দিয়ে দেওয়া মাত্রই মার সঙ্গে সঙ্গে সেই চড়ুটি গ্রহণ করেছে, প্রসাদী রূপে গ্রহণ করে মা চলে গেছে। এমন সময় রুচিমণি স্নান করে ফিরছে। সর্বনাশ, তুমি কি করলে? তুমি কোন কোন ভোগ তুমি মাকে দিলে? সর্বনাশ করে ফেললে, জি 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 জি, এটা তুমি ঠিক করলে না। বলে আমি কি করবো, এটা কালচে বর্ণের হয়েছে, এটা মাকে দেবো কি করে? যদি কিছু পড়েছে তার জন্য যেটা সাদা বর্ণে আমি সেটা মাকে দিয়ে দিয়েছি। সর্বনাশ করে ফেলেছে। বলে কেন? ওটি ছিল বিপ্রকুলত ভবসংকল্পকৃত চড়ু, ক্ষত্রিয়ানী রূপে মাকে দিয়ে দিলে কিচ্ছু করার নেই, তোমার মায়ের গর্ভে একটা স্টার ছেলের জন্ম হবে, এমন ছেলের জন্ম হবে যে ছেলেকে জগৎ প্রণাম সম্মান প্রদর্শন করবে। কি নাম হয়েছিল সন্তানের? বিশ্বামিত্র মুনি। হরি হরি। আর যেটি তুমি খাবে, এইটি তুমি ভক্ষণ করার পর গর্ভবতী হলে তোমার গর্ভে ফক্কর ছেলে জন্ম নেবে, বদমাস ছেলে, অত্যাচারী ছেলে। সমস্ত দেবতারা অতিষ্ঠ হয়ে যাবে তার অত্যাচারে। এত বড় বীর, বিরাট অত্যাচারী, নিষ্ঠুর প্রকৃতির এক সন্তানের জন্ম দেবে, তার নাম হবে যমদাগ্নি। তুমি ব্রাহ্মণী ছিলে, ক্ষত্রিয়ানী, আমার সঙ্গে বিয়ে হয়েছে, তুমি ব্রাহ্মণ হয়েছে, কিন্তু তোমার গর্ভের ছেলেটা হবে ক্ষত্রিয়। আর যে মাকে তুমি প্রসাদ দিলে সে মা ক্ষত্রিয়ানী, কিন্তু গর্ভের ছেলেটা হবে ব্রাহ্মণ। জগৎ কি মেনে নেবে? দেখতেই পাবে। বিশ্বামিত্র হঠাৎ জন্ম নেবার পর ধীরে ধীরে যখন প্রতিষ্ঠা পেল, ব্রহ্মাকে বলছে আমাকে পৈতে দাও। ব্রহ্মা বলছে বটে রে, এত বড় স্পর্ধা, তুই ক্ষত্রিয় কুলত ভব সন্তান, পৈতা চাষ কোন অধিকারে? পৈতা তো ব্রাহ্মণের, তুই কিসের পৈতে পাবি? একবার ধ্যান করলো, ফিরিয়ে দিল। দুবার ধ্যান করলো, অপমান করে ফিরিয়ে দিল ব্রহ্মা। তিনবার ব্রহ্মাকে ডাকলো, তিনবারের বেলা ব্রহ্মা যখন বলছে এত বড় স্পর্ধা তোর, তুই জানিস কত অভিশাপে পড়ে যাবি? এই রেগে গেল বিশ্বামিত্র। বলে ব্রহ্মদেব, তুমি আমায় পৈতা দেবে না? তুমি কি পৈতা দেবে মানে কি? ব্রাহ্মণ পৈতা পড়লেই ব্রাহ্মণ হয়? পৈতা পরে নিলেই সে ব্রাহ্মণ হয়ে গেল, তার আগে তার কোনো যোগ্যতা লাগে না? ব্রহ্মদেব, যে সৃষ্টির মোহে তুমি আজ আমায় অপমান করলে, আমি তোমাকে অভিসম্পাত করলাম, যে সৃষ্টি তুমি করো প্রতিদিনে, সে সৃষ্টি আমি আজ করে দেখাবো প্রতিক্ষণে। হরি হরি। দেখতে দেখতে সঙ্গে সঙ্গে বিশ্বামিত্র অসংখ্য জীবের মুন্ড সৃষ্টি করলো। কিছুক্ষণের মধ্যে অসংখ্য জীবের মুন্ড সৃষ্টি করে সেই মুন্ডগুলো দিয়ে চাষবাস করিয়ে লাউ, বেগুন, পটল, মূলো, নানান ফসল ফলিয়ে দিল। এই সৃষ্টি দেখে ব্রহ্মা ছুটে গিয়ে ক্ষীরদের কুলে গিয়ে বলছে, প্রভু নমো নারায়ণ নমো, নমো নারায়ণ নমো, নমো নারায়ণ নমো নমো, নমো নারায়ণ হরি হরি বল, হরি বল, নমো নারায়ণ নমো, নমো নারায়ণ নমো নমো। বিপদ তারণ মধুসূদন হে, বিপদ তারণ মধুসূদন হে, রক্ষা করো প্রভু নারায়ণ, নমো নারায়ণ নমো, নমো নারায়ণ নমো। উলুধ্বনি একবার, নারায়ণ নমো, নমো নারায়ণ নমো, নমো নারায়ণ নমো, নমো নারায়ণ নমো, নমো নারায়ণ নমো নমো।
বলো কি জন্য এসেছো ব্রহ্মদেব? বলে একটি ক্ষত্রিয় কুলোদ্ভব সন্তান, সে বারবার যোগ্য পবিত্র চাইছে, ব্রাহ্মণ হতে চাইছে। আমি তাকে অস্বীকার করেছি ব্রাহ্মণ হওয়ার জন্যে। যখন 3 বার তাকে অস্বীকার করলাম, 4 বারের বেলায় ও আমাকে এত বড় ধৃষ্টতা প্রকাশ করলো। সৃষ্টি করি আমি, সে সৃষ্টিটা ও করে দেখালো। সে কি? বলে হ্যাঁ, যে সৃষ্টিটা আমি করতাম প্রত্যেক দিনে, সে সৃষ্টিটাও করলো এক ক্ষণে। অসংখ্য জীবের মুন্ড দিয়ে চাষবাস করিয়ে ফসল ফলিয়ে দিল। সে কি? বলে হ্যাঁ। বলুন প্রভু, একজন ক্ষত্রিয় কুলোদ্ভব সন্তান পইতে চাইলে কি পইতে দেওয়া যায়? ভগবান মুচকি মুচকি হাসছে আর ব্রহ্মাকে বলছে এক্ষুনি দাও। তুমি কত বড় ভুল করেছো তুমি নিজেও জানো না ব্রহ্মদেব। কত বড় ভুল করেছো তুমি নিজেও জানো না। বলছি কেন? বলছে তুমি যাকে বলছো ক্ষত্রিয়, সে আদৌ ক্ষত্রিয় নয়, সে জন্মের আগের থেকে ব্রাহ্মণের ক্ষেত্র নিয়ে এসেছে। হরি হরি বল। ওর থেকে বড় ব্রাহ্মণ আর কেউ নেই। ওকে অসম্মান করা মানে ব্রাহ্মণদের অসম্মান করা। এক্ষুনি গিয়ে তুমি পরমান্নর বদনে তুলে দিয়ে হাসতে হাসতে উপাচার করে একটি পৈতে ওর কাঁধে তুলে দিয়েছো। যাও ব্রহ্মদেব। ও বিপ্র ক্ষত্রচরু ভক্ষণ করে ওর মাকে গর্ভে ধারণ করেছে। ব্রহ্মা ছুটে এসে বলছে ক্ষমা করে দাও বিশ্বামিত্র, আমি বুঝতে পারিনি, চলো তোমাকে আজকে পৈতে দেবো। কাঁধে পৈতেটা পরিয়ে আর বদনে পরমান্ন তুলে দিল। চারিদিকে শঙ্খধ্বনি, হুলুধ্বনি, জয়ধ্বনি। বিশ্বামিত্রকে ব্রাহ্মণত্ব বরণ করল। বলল তুমি ক্ষান্ত হও, ক্ষান্ত হও বিশ্বামিত্র, তোমার সৃষ্টি পর্ব বন্ধ করো। ব্রহ্মদেব আপনি খুব অহংকারী হয়েছিলেন না? আপনি ভেবেছিলেন আমিই বড় সৃষ্টিকর্তা? বলেন না, আমার ভুল হয়েছে। তুমি যে সত্যিই পূর্ব জন্মার্জিত কর্ম করে আর ব্রাহ্মণ হয়েছে আমি জানতে পারিনি। বেশ, তুমি এবার তোমার সৃষ্টি তত্ত্ব বন্ধ করো। বেশ করলাম, কিন্তু আমি যে জীবের মুন্ড আর এই যে অসংখ্য ফসল ফলিয়েছি, এগুলো যেন কোনো কারণে অমর্যাদা না হয়। ব্রহ্মা আরও বিপদে পড়ে গেল। ব্রহ্মা বলছে সৃষ্টিটা কেন বন্ধ করো? এবার তোমার তো ক্রোধ সম্বরণ হয়েছে, যাও। বলছে শুনুন, ব্রাহ্মণ আমি হলাম বটে, কিন্তু আমি যে সৃষ্টিটা করে দেখালাম এগুলো কি জহন্নামে চলে যাবে? বলছে না, তুমি এই সৃষ্টিগুলো লয় করে দাও। অসম্ভব। যা সৃষ্টি আমি করেছি, জীবের মুন্ড, অসংখ্য ফসল, এগুলো কি লয় হয়ে যাবে? তাহলে তো আমার অমর্যাদা হয়ে গেল। সঙ্গে সঙ্গে দেবতারা আবার টেবিল বসালেন। কি করা যায়? বললেন বিশ্বামিত্র খুব স্বচ্ছ পথের মানুষ, খুব স্বচ্ছভাবে অন্তরের ভক্তি দিয়ে এই সমস্ত ফসল আর জীবের মুন্ড সৃষ্টি করেছে। আস্তে আস্তে এইগুলো যাতে কোনো কারণে অমর্যাদা না হয়, কি করা যায়? দেবতারা বললেন এক কাজ করুন, বিশ্বামিত্র যে অসংখ্য জীবের মুন্ড দিয়ে চাষবাস করালো, ওই প্রত্যেকটা জীবের মুন্ড পরবর্তী জন্মে নারকেল রূপে প্রকাশ হোক। নিতাই এবং ওই যে অসংখ্য ফসল ফলালেন, ওই ফসলগুলো পরবর্তী জন্মে কদলী পক্ষ রূপে প্রকাশ হোক। হরি হরি বল। তালেদের মর্যাদা দেওয়া হলো। দেখবেন যে কোনো শুভ কর্মে অভিষেক হলে নারকেল না ফাটালে সেটা কর্ম সম্পন্ন হয় না। হয় যে কোনো পূজা করতে গেলেই ঠাকুরের পূজাতে কলা পাকা নিবেদন করতে হয়, ঈশ্বরের সেবায় লাগে। তাই মর্যাদা দেওয়া হলো। জীবের মাথা থেকে পরবর্তী জন্ম হলো নারকেল, আর যে ফসলগুলো ফলিয়েছিলেন বিশ্বামিত্র তার থেকে পরবর্তী জন্ম হলো কলা পাকা। বিশ্বামিত্র এদিকে জন্ম নিল, ওদিকে যমদাগ্নি জন্ম নিল। সেই যমদাগ্নি এত বড় অত্যাচারী, ওই যমদাগ্নি দিনের পর দিন যুদ্ধ করতে লাগলো। কার সঙ্গে? দুয়ের সঙ্গে। দু নামের অষ্টবসুর এক বসু। সে কি করলো? ওই যমদাগ্নিকেও হারিয়ে বশিষ্ঠদেবের মনে কষ্ট দিয়ে কামধেনুকে চুরি করে নিয়ে অষ্টবসু চলে গেল। যখন চলে যাচ্ছে তখন বশিষ্ঠদেব বলছে শোনো, তোমরা যেভাবে আমার প্রাণে কষ্ট দিয়ে আমার কামধেনুকে চুরি করে নিয়ে গেলে, আমি তোমাদের অভিসম্পাত করলাম। পরবর্তী জন্মে তোমরা গঙ্গার গর্ভে জন্ম নেবে, কিন্তু জন্মবার পর তোমাদের জলে ডুবে মৃত্যু হবে। হরি হরি। গঙ্গা, পরবর্তী জন্মে তুমি যাও, শান্তনু স্ত্রী হয়ে যাবে, তোমার গর্ভে পরপর সন্তান আসবে, প্রত্যেকটা সন্তানকে যেন জলে নিক্ষেপ করে মারবে। গঙ্গা বললেন আপনার আশা পূরণ হোক, কিন্তু দয়া করে বলুন আমি একজন মা, আমার গর্ভের 8টা সন্তানই যদি
আমি নিজে হাতে জলে নিক্ষিপ্ত করে মারি, তাহলে জগতে মাতৃজাতির কলঙ্ক হয়ে যাবে না? বলে তাহলে তুমি কি চাও? বললেন আমি চাই অন্তত একটা সন্তান বাঁচুক। ভগবান স্বপ্নাদেশ করে বলছে বাঁচবে, যেমন কর্ম তেমন ফল। এটা যদি ভোগ করাতে না পারি জগজীব তো ভুলে যাবে। কি ভুলবে? কি ভুলবে জগজীব? কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, সে কথা তো কভু মিথ্যা নয়। উলুধ্বনি একবার হরি হরি বল। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, সে কথা তো কভু মিথ্যা নয়। নিতাই গৌর হরি হরি বল। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, সে কথা তো কভু মিথ্যা নয়। তুমি যেমনই করিবে কর্ম তেমনই ফল ভোগ হয়। যেমনই করিবে কর্ম তেমনই ফল ভোগ হয়। তবে এ কথা তো কভু মিথ্যা নয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, সে কথা তো কভু মিথ্যা নয়। এ জন্মে কাঁদালে পর জন্মে কাঁদিতে হবে। এ জন্মে কারো করলে ক্ষতি, পর জন্মে নিজের ক্ষতি হবে। হরি হরি বল। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, সে কথা তো কভু মিথ্যা নয়। বলে শোনো, 8টা পুত্র মরবে না, 7টা পুত্র মরবে তোমার, কারণ তারা সঙ্গে ছিল। পাপটা অরিজিনালি যে নিজে হাতে করেছে তাকে জ্বলন্ত পাপের শিকার হয়ে কষ্ট ভোগ করতে হবে না? কে? ওই 8 জন বসুর যে কামধেনুটাকে চুরি করে নিজে হাতে বের করে নিয়ে এসেছিল, ওই 2 নামের বসুটি যেন বেঁচে থাকে। ওই 2 নামের যেটি বসু, সেটির নাম পরবর্তী জন্মে দেবব্রত ভীষ্ম। হরি হরি। 7টি সন্তান পরপর। গঙ্গা বিবাহ করার সময় কন্ডিশন করলো, আমি বিয়ে করতে পারি কিন্তু আমার কর্মে কোনোদিন আমার স্বামী বাধা দেবে না। কথা দেখ, গঙ্গা জানে যে আমি যে কাজটা করব স্বামী কেন যে কেউ বাধা দেবে, কিন্তু কন্ডিশন করে গেলে বাধা দিতে পারবে না। শর্ত আরোপ করলেন, আমি শান্তনুকে বিবাহ করব, কিন্তু আমি জীবনে যেটা করব সে কর্মে যেন বাধা না দেয়। বললো তথাস্তু। জানে গঙ্গা কি খারাপ কাজ করতে পারে। শান্তনু হাসতে হাসতে বললেন বেশ, তুমি যা করবে কোনো বাধা দেব না। বেশ, সংসার হলো, গঙ্গার গর্ভে সন্তান শুরু হলো, আর এক একটা সন্তানকে গভীর জলে নিক্ষিপ্ত করতে। পরপর এক একটা সন্তান জন্মবার পরে যখন মেরে ফেলতে লাগলো, শান্তনু ক্রোধান্বিত হয়ে বলছে তুমি মা না পাশানি? তুমি মা না পাশানি? কি করলে তুমি? যে সন্তানদের তুমি কষ্ট করে ধারণ করছো তাদেরকে পরপর মেরে ফেলছো, তোমার প্রাণ একটু কাঁদলো না? 7টা সন্তান যখন মেরে ফেললো, শান্তনু ক্রোধান্বিত হয়ে বলছে না, আমি আর এই অত্যাচার সহ্য করবো না, তাতে যত বড় অপরাধ হোক। কথা দিয়ে কথা যদি না রাখতে পারি না রাখবো, তবে তোমার এই জিনিস আমি মেনে নিতে পারবো না। ঠিক 8ম সন্তান যখন হচ্ছে, গঙ্গা লুকিয়ে সন্তানটিকে নিয়ে চলে গেল। নানান বেদ বিদ্যা, নানান শাস্ত্রে তাকে উত্তীর্ণ করলো, নানান অস্ত্র শিক্ষায় তাকে যুদ্ধবিদ্যায় পারদর্শী করলো, চারিদিকে সমস্ত গুণে তাকে নিপুণ করে তুলে একটা স্টার ছেলে তৈরি করে সেই ছেলেটিকে বড় করে শান্তনুর কাছে পৌঁছে দিয়ে গঙ্গা বিদায় নিল। যে সন্তানটিকে মানুষ করে গেল, ওই সন্তানটির নামই হলো আজকের নিদর্শন দৃষ্টান্ত দেবব্রত ভীষ্ম। আমি আপনাদের কাছে একটি ম্যাজিক ছোট্ট করে বলে দিই, এখন কেউ কোনো পয়সা দিতে পাঠাবেন না বা আসবেন না, কেমন? একটু মন দিয়ে শুনুন, পয়সা দেওয়ার অনেক সময় আছে, একটু মন দিয়ে সবাই। মঞ্চে এখন আসবেন না কেউ। চোখের জলে কাঁদতে কাঁদতে তখন ওই সন্তানটিকে নিয়ে শান্তনু বুকে করে ভাবলো, এই আমার জীবনের সম্পদ, আর তো সব চলে গেল। দেবব্রত ভীষ্ম এমন আদর্শের ছেলে হলো, শান্তনুর তো কেউ নেই পাশে। একদিন শান্তনু
আকাশপথে পরিভ্রমণে গেল। চারিদিক ঘুরতে 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 শান্তনু বিশ্বজিৎ মুনি নামে এক মুনির আশ্রমে গেল। সেখানে তার এক অপূর্ব কন্যাকে তার পছন্দ হয়ে গেল। তার কাছে পানি গ্রহণ করার অভিলাষ প্রকাশ করে মনের দুঃখে কাউকে কিছু না বলে রাজ্যে ফিরে এলো। দেখুন ছেলে কেমন, প্রেমানন্দে নিতাই গৌর হরিবোল হরিবোল। কেমন ছেলে দেখুন। ছেলে প্রজাদের মুখে জানতে পারলো যে আমার বাবা একজনের পানি গ্রহণে অভিলাষ প্রকাশ করেছে, কিন্তু বাবা লজ্জায় বলতে পারছে না, কারণ বাবার তো নিতাই গৌর হরি হরিবল হরিবল। কি করলো বলুন তো? দেবব্রত খুঁজে খুঁজে বিশ্বজিৎ মুনির আশ্রমে গিয়ে হাজির হলো। হরিবোল হরিবোল। বিশ্বজিৎ মুনির আশ্রমে গিয়ে বলছে, কে তুমি? বলে, আমি দেবব্রত ভীষ্ম। কি জন্য এসেছো? আমি আমার মন্দিরে আমার মাকে নিয়ে যেতে এসেছি। সবাই একটু উলুধ্বনি নিতাই গৌর হরি হরি হরিবোল হরিবোল। বললেন মাকে নিয়ে যেতে এসেছো মানে? একটু কনসেন্ট্রেশনটা ব্রেক করবেন না, তাহলে মজাটা লাগবে না। ওই জন্য আমি তাড়াতাড়ি করে বারবার বলার চেষ্টা করছি। এই সময়গুলো এইভাবে একটু ব্রেক হয়ে যায়। যাই হোক, বললেন মাকে নিয়ে যেতে এসেছি মানে? বলছে, আমি আমার মাকে মন্দিরে নিয়ে যেতে এসেছি। কার মা? কোন মা? আপনার কন্যাকে। কোথায় নিয়ে যাবে? আমার বাবা আপনার কন্যার পানি গ্রহণ করব অভিলাষ প্রকাশ করেছে, আপনার কন্যা আমার মাতৃত্বের আসন অলঙ্কৃত করবে, এই অভিলাষ নিয়ে আমি আপনার কন্যাকে আমার বাবার পাশে নিয়ে যেতে এসেছি। স্তব্ধ হও! তোমার এত বড় স্পর্ধা? আমার কন্যাকে তুমি নিয়ে যাবে তোমার বাবার পাশে, তোমার বাবা স্ত্রী করে বসাতে চাও? বলে হ্যাঁ। তুমি এত বড় পিতৃভক্ত সন্তান? বলে হ্যাঁ। পরীক্ষা দিতে পারবে? বলে হ্যাঁ। আমার কন্যাকে তোমার বাবার পাশে নিয়ে তার স্ত্রী করে বসালে, সহধর্মিণী করে বসালে, তোমাকে দুটো কন্ডিশন মানতে হবে। শুরু হলো দেবব্রত ভীষ্মের ত্যাগ। এখান থেকে মন দিয়ে শুনে যান কিভাবে ত্যাগী হওয়া যায়। দেবব্রত ভীষ্মকে বলছে, কি চাও? বলে, প্রথম কন্ডিশন হলো তোমরা যতজন সন্তান সন্ততি বাবার আগেকার পক্ষে হয়েছ, মানে গঙ্গার, তারা কেউ তোমার বাবার কোনো ঐশ্বর্যবিত্ত সম্পদে উত্তরস্বরী হওয়ার দাবি করবে না, কথা দাও। হাসতে হাসতে দেবব্রত বললেন, আমি কথা দিলাম। দ্বিতীয় কন্ডিশন, তুমি জীবনে কোনোদিন কখনো সংসার বন্ধনে আবদ্ধ হতে পারবে না, কথা দাও। ঝরঝর করে ভীষ্ম কাঁদছে, বলে, আমি তাও কথা দিলাম। তবু আমার মাকে আমার বাবার পাশে আমি নিয়ে যাব। আস্তে আস্তে বসে পড়ুন মা। কথা দিলাম, আমি জীবনে সংসার, আমি জীবনে বিবাহের বন্ধনে আবদ্ধ হব না, হব না। বিশ্বজিতের কন্যাকে নিয়ে গেল, শান্তনুর পাশে বসালো, বিবাহ হলো, সন্তান হলো, বিচিত্র বীর্য বড় হলো। নিজে তো সংসার করবে না, বিচিত্র বীর্য অভিলাষ প্রকাশ করলো, কাশীরাজের কন্যাদের আমি আমার সহধর্মিণী রূপে পাশে পেতে চাই। বিচিত্র বীর্যকে সঙ্গে নিয়ে ভীষ্ম তার মনোআশা পূরণ করার জন্য কাশীরাজের 3 কন্যা অম্মা, অম্মিকা, অম্মালিকাকে হরণ করে নিয়ে এলো।
রাস্তার মাঝে অম্বা কাঁদতে কাঁদতে বলছে, আপনি দেবব্রত, দেবতাদের ব্রত অনুযায়ী আপনি পৃথিবীতে এসেছেন, আপনার মানবিকতা অনেক আমি জানি, আমাকে দয়া করে এইভাবে টেনে নিয়ে কলঙ্কের দাগ বসাবেন না, আমি শাল্যরাজকে ভালোবাসি। বিশ্ব বলল, অম্বাকে ছেড়ে দে, যাও অম্বা, তুমি সসম্মানে শাল্যরাজের কাছে যাও। হরণ তো হয়ে গেছে, আর কি যাবে, দাগটা তো পড়ে গেছে। চোখের জলে কাঁদতে কাঁদতে গিয়ে শাল্যরাজকে বলছে, আমি তোমার চরণে এসেছি বড় অসহায় হয়ে, বলে ফিরে যা। অস্পৃশ্যা, কলঙ্কিনী, ফিরে যাও। অসহায় হয়ে অম্বা কোথায় ফিরে যাবে একটা নারী? চোখের জলে কাঁদতে কাঁদতে প্রাণ ঘোচানোর জন্য ফিরে আসছে। এমন সময় ভীষ্মের বাল্যগুরু পরশুরামের সঙ্গে দেখা। সমস্ত দুঃখ পরশুরামকে প্রকাশ করলেন। আমি এখন কি করব? আপনি তো বাল্যগুরু, দেবব্রত ভীষ্মকে বলুন আমার সম্মান ফিরিয়ে দিতে। আমার গায়ে যে দাগ লাগলো, নারী প্রজাতির গায়ে কলঙ্কের দাগ লাগলে তার যে বাঁচা বড় সমান হয়ে যায়। বলল, দেবব্রত ভীষ্ম, এই অম্বাকে সম্মান দিয়ে তুমি স্ত্রীর মর্যাদা দিয়ে পাশে নাও। বলল, অসম্ভব, আমি তোমার গুরু, তোমায় আদেশ করছি, আমি আদেশ করছি তুমি ওকে সহধর্মিণী রূপে পাশে নাও। বলো, অসম্ভব। কি, তুমি তোমার বীরত্বের অহংকারে তুমি আমার কথা অগ্রাহ্য করছো? রেগে গিয়ে পরশুরাম যুদ্ধ শুরু করে দিলেন দেবব্রত ভীষ্মের সঙ্গে। ভীষ্ম তো কম বীর নয়, এমন যুদ্ধ শুরু হলো, গুরু জ্ঞান করলো না। ভীষ্ম তার যুদ্ধবিদ্যায় পারদর্শিতা প্রকাশ করার জন্য গুরুকেই যুদ্ধে হারিয়ে দিল। পরশুরাম যখন হেরে গিয়ে অধোবদনে বিরস বদনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো, তখন অম্বা ওইখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলো, ঈশ্বরে, আমি নারী জাতি, তুই জানিস না আমার শক্তি, যেভাবে আজ তুই আমায় কলঙ্কিত করেছিস, আমি প্রতিজ্ঞা করলাম আমি তোর একদিন মৃত্যু দেখব, আমি নিজে চোখে তোর মৃত্যু দেখব। ভোলানাথ তপস্যা শুরু করলেন। প্রভু মে সম শেষ গুণম গুণহীন মহেশ মহেশ গরলাভরণম। সবাই মিলে একটু করো যেন আমার সঙ্গে, অম্মার সঙ্গে। প্রভু মে সম শেষ গুণম গুণহীন মহেশ গরলাভরণম। প্রভু মে সম শেষ গুণম গুণহীন মহেশ গরলাভরণম। রণ নির্জিত দূর যায় ধৈত্যপুরম প্রণমামি শিবম শিব কল্পতরু। প্রণমামি শিবম শিব কল্পতরু। রূপধ্বনি একবার। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নিতাই গৌর হরি হরি বল। সবাই দুটি বাহু তুলে হরি হরি বল। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বলো, অম্বা তুমি কি চাও? আমি ভীষ্মের মৃত্যু দেখবো, আমার অভিলাষ প্রভু, আমি আর কিছু চাই না। ভোলেনাথ বলল, তথাস্তু, তুমি হবে ভীষ্মের মৃত্যুর প্রধান কারণ। তবে এই জন্মে নয়, জন্মান্তরে, পরজন্মে তুমি জন্মগ্রহণ করবে দ্রুপদ রাজার ঘরে, ক্লীব হয়ে, নপুংসক হয়ে। তোমার নাম হবে শিখণ্ডিনী। ওম নমঃ শিবায়।